فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা আমাদের সাপ্তাহিক দারসুল কোরআনের বৃহস্পতিবারে আমরা দারসুল কোরআন যেটা করি, সাপ্তাহিক দারসুল কোরআনের আমরা আজকে সূরাতুশ শামসের দ্বিতীয় অংশটুকু করব। তবুও অনেক ভাই দূর দূরান্ত থেকে শরীক হন, যেহেতু আমরা আমাদের দারসুল কোরআনের প্রথম অংশটুকু একটু আপনাদেরকে খুব দ্রুত বলে যাব, এরপর আমরা দ্বিতীয় অংশে চলে যাব। আপনারা সূরাতুশ শামস, শামস শব্দের অর্থ হচ্ছে সূর্য, সান। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আল্লাহর সৃষ্টি ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে স্পষ্ট দলিল বহন করে যে আল্লাহ নামক একজন আছেন যিনি বানিয়েছেন এগুলা, তার মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের অন্যতম নিদর্শন হচ্ছে সূর্য। অন্যতম নিদর্শন সূর্য। এটা যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে, আপনি শুধুমাত্র গবেষণা করবেন আর জানবেন আর শুধু ওয়াও বলবেন, অ্যামেজিং। এইরকম একটা সৃষ্টি আমাদের এখান থেকে কত দূরে তার অবস্থান, এখান থেকে দেখতে ছোট্ট একটা প্লেটের মতো লাগে, অথচ জমির গভীরে 1 ফিট গভীরে আমরা যে কদুর একটা বিচি সিডস বপন করেছি, সেটাও কিন্তু জীবিত থাকে সূর্যের ওই আলোর কারণে। এবার পুরা পৃথিবীর যে আমরা মানুষ যে বেঁচে আছি, আমরা যা কিছু খেয়ে জীবন ধারণ করি, সবকিছুর পেছনে সূর্যের আলোর একটা দারুণ ভূমিকা আছে। আপনি একবার চিন্তা করেন, পৃথিবী সূর্যহীন, কল্পনা করতে পারবেন। তো আল্লাহ, এই জন্য আমরা দেখবেন পবিত্র কোরআনের মধ্যে আমরা যে লাইনগুলা পড়ি সেগুলাকে আমরা কি বলি? আয়াত। কি বলি? আয়াত। আয়াতে কোরআন, 1 আয়াত, 2 আয়াত। আয়াত মানে কি? আয়াত মানে হচ্ছে নিদর্শন, আলামত, সাইন। তো আমরা এই আয়াতগুলাকে আয়াত বলি কেন? এই আয়াতগুলাকে আয়াত বলি কারণ এই আয়াতের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর আল্লাহর অস্তিত্বের স্পষ্ট প্রমাণ বহন করে। আয়াত 2 ধরনের, একটাকে আমরা বলি আয়াতে মাসতুর, দা রিটেন আয়াত, আরেকটাকে আমরা বলি আয়াতে মনজুর। আয়াতে মনজুর মানে পৃথিবী নামক এই প্রজেক্টরের মধ্যে আমরা যেই সমস্ত নিদর্শন দেখতে পাই, যেমন সূর্য আয়াত, চন্দ্র আয়াত, পাহাড় আয়াত, সমুদ্র আয়াত, বিস্তৃত ভূমি আয়াত, এগুলা সব উট আল্লাহর আয়াত। স্বামী স্ত্রীর মধ্যে কবুল বলার সাথে সাথে যে সম্পর্ক জেনারেট করে, আপনারা কখনো কল্পনা করে দেখেছেন? জাস্ট কবুল বলার পরে একটা ছেলে এবং একটা মেয়ে, ছেলে মেয়ের পরিবারের সবার প্রতি, মেয়ের বাবা মা সবার প্রতি কি যে একটা মহব্বত অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়, এটা আপনি ইচ্ছা করলেও রিমুভ করতে পারবেন না। এজন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, মিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এটা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের স্পাউসকে আল্লাহ ক্রিয়েট করেছেন। এগুলা সব আয়াতে ইলাহি, আয়াতে ইলাহি। তো সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট একটা নিদর্শন। এখন আপনি যদি মনে করেন যে না, আল্লাহ নামক কোনো অস্তিত্ব নাই, এগুলা সব এমনি এমনি হয়েছে, বলতে পারেন। যার যার স্বাধীনতা আছে, যার যার স্বাধীনতা আছে। কিন্তু আমরা আপনাদেরকে সিম্পলি বলবো, যারা যেখান থেকে বসে শুনছেন, আপনারা যেই প্রিন্সিপালটাকে জেনারেলি অ্যাকসেপ্ট করেন, সেই প্রিন্সিপাল সব জায়গায় অ্যাপ্লাই করেন। আপনারা প্রত্যেক ঘটনার পেছনে একটা কারণ খুঁজেন। কোনো ঘটনা এমন নাই যে ঘটনাতে আপনি স্টপ হয়ে যান যে এটার পিছনে কোনো কারণ নাই। আপনি আগুন, আপনি যখন ধোঁয়া দেখেন, আপনি ধোঁয়ার পেছনে তো আগুনের তালাশ করেন, ধোঁয়ার পেছনে আগুনের তালাশ করেন। আপনি কেউ পাবেন না আপনি যে ব্যক্তি বলবে যে না না না, ধোঁয়ার পেছনে এটা যে আগুন হবে এমন কোনো কথা নেই, অন্য জায়গা থেকে ধোঁয়া আসতে পারে। আপনার পাশের রুম থেকে যখন আপনি কোনো আওয়াজ শুনেন,
সাউন্ড শুনেন, নয়েজ শুনেন, আপনি এটার কারণ জানার চেষ্টা করেন। অ্যাক্সিডেন্টাল হচ্ছে এটা কখনো আপনার মাথায় আসে না। আপনি চিন্তা করেন যে এটার পেছনে একটা লজিক কাজ করে, নিশ্চিত রূপে একটা কারণ আছে। তো সেই রুলটা আপনি পৃথিবীর সব জায়গায় অ্যাপ্লাই করবেন। সেই জন্য পৃথিবীতে আল্লাহতে অস্বীকারী মানুষের সংখ্যা লেস দেন 3% মানুষ। আর যারা আপনারা অনেক এইথিস্ট আছে, আমরা মনে করি তারা বিশ্বাস না করে কোনো উপায় নাই, বিশ্বাস না করে কোনো উপায় নাই। তারা কি বলে? তারা ইউনিভার্সকেই আল্লাহ বলে, এই ইউনিভার্সকেই স্রষ্টা বলে, দ্য রিজন বলে বিহাইন্ড দ্য ক্রিয়েশন। আর আমরা বলি এই ইউনিভার্সের একজন ক্রিয়েটর আছে। তারা মনে করে ইউনিভার্স ইটসেলফ ইজ এ ক্রিয়েটর, দ্যাটস দ্য ডিফারেন্স অনলি। কিন্তু তারাও কনফিউজ, উপায় নাই। এই জন্য কোনো আমি জানি না what I should say scholar or not, তারা বলে তারা কনফিউশনিস্ট, সন্দিহান, কোনটা সত্য কোনটা মিথ্যা। কেন আপনি সন্দেহের মধ্যে থাকবেন? কেন আপনি এগুলা হচ্ছে ওই অনেক লেখাপড়ার পরে দেখেন না আপনারা, ঘর কত দারুণ একটা ঘর, দরজা জানালা বন্ধ করে 2 মাস আপনি চলে গেছেন দেশে, আসার পরে ঘরে ঢুকতে পারবেন, ড্যাম হয়ে যায় ঘর, ঠিক আছে? তো এই ধরনের আমরা অনেক লেখাপড়া করার পরে দরজা জানালা বন্ধ হওয়াতে ড্যাম হয়ে যায়, ভিতর ড্যাম, এই জন্য কনফিউজড। তারা নিজেদেরকে ওনারা দাবি করেন কনফিউশনিস্ট। তাদেরকে আমি বলবো যারা কনফিউশনিস্ট, আমি তাদের প্রতি অনুরোধ করবো যে আপনারা কোরআন শরীফের আয়াতগুলো পড়েন, বুঝতে হবে না, শুধু পড়েন, কোরআনের দিকে দেখে দেখে পড়েন। আমি গ্যারান্টির সাথে বলতেছি, সপ্তাহখানেক পরে যদি কোরআন আপনাকে ইনফ্লুয়েন্স না করে, তখন আপনি বলবেন যে কোরআন ইনফ্লুয়েন্স করেনি, এটা আল্লাহর কালাম। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শামসের মধ্যে 11টা কসম করেছেন। কয়টা কসম? 11টা শপথ করেছেন। শপথ করার পরে একটা মেসেজ দিয়েছেন শুধু। তাইলে আমরা বুঝতে হবে না মেসেজটা হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। প্রথম শপথ আল্লাহ যেভাবে আমরা এই তো পূর্বে পড়েছি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ, সূর্যের উষ্ণতা কিরণ, সূর্য রশ্মির শপথ করেছেন আল্লাহ। আমরা এখানে ডিটেইলসে যাচ্ছি না, যেহেতু পূর্ববর্তী বলা হয়েছে। ওয়াল কামারি ইজা তালাহা, আল্লাহ চন্দ্রের শপথ করেছেন। ইজা তাবিআহু, তালাহা মানে তাবিআহু, অর্থাৎ যখন চন্দ্র সূর্যের পশ্চাতে, সূর্য যখন পৃথিবীর নির্দিষ্ট একটা অংশ থেকে নিজেকে অনুপস্থিত করে অন্য অংশকে আলোকিত করে, তখন সূর্যের অনুপস্থিতিতে যে অন্ধকার সূচনা হয়, সেই অন্ধকারচ্ছন্ন অংশটাকে সূর্যের পিছনে থেকে, সূর্য থেকে আলো আহরণ করে যেই ভদ্রলোক আলোকিত করে, সেই ভদ্রলোকের নাম চন্দ্র, দি মুন। তারপর আল্লাহ বলছেন ওয়াল কামারি, চন্দ্রের শপথ, যখন তা সূর্যের পশ্চাতে এসে সূর্যের আলোয় আলোকিত হয়ে কি করে, সূর্যের পশ্চাতে পিছনে পিছনে আসে। ওয়াল কামারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাহার, দিনের শপথ করেছেন। জাল্লাহা, যখন সূর্যের আলো নিয়ে তীর্যক গতিতে আলো উদ্ভাসিত করে, আলো উদ্ভাসিত হয়, আলোকিত হয়, সূর্যকে তীর্যকভাবে, প্রখরভাবে, তীব্রভাবে আলোকিত করে, যেভাবে দিনের আলো। আপনি চিন্তা করে দেখেন, যখন আমাদের দিনের আলো উঠে না, সাইবেরিয়ান কিছু দেশ আছে, স্ক্যান্ডিনেভিয়ান কিছু দেশ আছে, ইউরোপিয়ান কিছু দেশ আছে, মানুষ ডিপ্রেস হয়ে যায় এই ধরনের ওয়েদার। আমাদের এখানে যে ডিপ্রেশন, আমাদের এখানে যে সুইসাইড, এটার অনেকগুলো কারণের মধ্যে ওয়েদার একটা বড় ভূমিকা রাখে। কারণ আপনি সারা দিন যখন অন্ধকার দেখবেন, আপনার মনের ভিতরে আপনি শান্তি অনুভব করবেন না। যেখানে যখন সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়, প্রত্যেক জায়গার মধ্যে একটা কর্মচঞ্চলতা কাজ করে। আপনি সকাল 7:30 8টার দিকে আমাদের পুরো পৃথিবী, এই যে পৃথিবীর সিভিলাইজেশন তৈরি হয়েছে, এটা দিনের আলোকে কেন্দ্র করে তৈরি হয়েছে। রাতের অন্ধকার হতে হতে সবাই কিন্তু আস্তে 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 মানে শরীরটা একেবারে আস্তে আস্তে নীরব হয়ে আসে। আমার আল্লাহ বলছেন ওয়ান নাহারি ইজা জাল্লাহা, আমি সূর্যের শপথ করে, দিনের শপথ করে বলছি, যখন যেই দিনে সূর্যের আলো প্রখরভাবে, তীব্রভাবে উদ্ভাসিত হয়, আলোকিত হয়। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, যখন, আমি রাতের শপথ, ইজা ইয়াগশাহা, যখন রাতের অন্ধকার সূর্যের আলোকে নিজের এনভেলপ করে ফেলে, আবৃত করে ফেলে। আচ্ছা, ওয়াস সামাই ওয়া মা বানাহা,
আমার আল্লাহ আসমানের শপথ করে বলছেন, দেখছেন, বিদুনে কোন ধরনের পিলার বাদে, কোন ধরনের সতুন বাদে এত বড় একটা আসমানকে আমার আল্লাহ সৃষ্টি করে দাঁড় করিয়ে রেখেছেন। ওয়ামা বানাহা, এই জায়গায় এসে আমার আল্লাহ ওয়ামা বানাহা, মাদ্রাসার যারা ছাত্র, এটা আপনারা তাফসীরের কিতাব পড়লে বুঝতে পারবেন, এখানে যে মাটা আছে, ওয়াসসামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা, এই যে মাটা আছে, মুফাসসিরিন একরাম বলতেছেন এই মাটা মায়ে মাসদারিয়া হতে পারে। তো মায়ে মাসদারিয়া হলে বানাহার অর্থ হবে বুনিয়ান। ঠিক যেভাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেছেন বিমা গফারা লি রব্বি, বিমা, তো মায়ে মাসদারিয়া হওয়ার কারণে গাফারা মানে গুফরান, এটা আপনারা জানবেন। আবার কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন ইহতিমাল আছে মাটা মায়ে মাসদারিয়া হবে না, বরং মাটা মান অর্থে ব্যবহৃত হবে। আমরা এখানে মান অর্থেই নিচ্ছি। তো আল্লাহ কি বলছেন, ওয়াসসামাই ওয়ামা বানাহা, আমি আসমানের শপথ করছি এবং সেই মহান সত্তার শপথ যিনি আসমানকে বানিয়েছেন কোন ধরনের পিলার বাদে, একেবারে সমানে দাঁড় করিয়ে রেখেছেন। ওয়াল আরদি ওয়ামা তাহাহা, আমার আল্লাহ পৃথিবীর শপথ করে বলছেন এবং বলছেন পৃথিবীর শপথ এবং সেই মহান সত্তার শপথ যিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন, কার্পেটের মতো করে আমাদের জন্য বিছিয়ে দিয়েছেন। এখানে আমরা আরামসে আমাদের এক্সিস্টেন্স পিসফুলি হচ্ছে, অথচ এর কিছু অংশ নিচে চলে গেলে গরমের জন্য থাকা যায় না, গরমের জন্য থাকা যায় না। আমার আল্লাহ অন্য আয়াতে বলছেন আমি কার্পেটের মতো বিছিয়ে দিয়েছি। সেই জন্য সূরা রহমানের মধ্যে বারবার ডেকে ডেকে বলেছেন ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন কোন নিয়ামত তোমরা আল্লাহর অস্বীকার করবা বান্দা, আর কত তোমরা চিন্তা করে দেখো তোমার আপাদ মস্তক। এরপরে ওয়াসসামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা, এটা বলার পরে তাহাহা, মাদ্রাসার যারা আছে উলামায়ে কেরাম বলছেন, মুফাসসিরিন একরাম, তাহাহা মানে বাসাতাহা, অর্থাৎ যিনি বিছিয়ে দিয়েছেন, বিস্তৃত করে দিয়েছেন আমাদের জন্য। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া নাফসিউ ওয়ামা সাওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রাণের শপথ করেছেন, প্রাণের শপথ এবং ওই সত্তার শপথ যিনি এই প্রাণকে সুবিন্যস্ত করেছেন। এখানে উলামায়ে কেরাম নফস বলে কেউ কেউ বলেছেন হযরতে আদম আলাইহিস সালাম উদ্দেশ্য, আবার অসংখ্য মুফাসসিরিন কেরাম বলছেন শুধু আদম আলাইহিস সালাম উদ্দেশ্য না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণ সৃষ্টি করেছেন সমস্ত প্রাণকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। তাইলে প্রাণের শপথ, নফসের শপথ, প্রাণের শপথ এবং যিনি প্রাণ বানিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, সুসংহত করেছেন, যেভাবে আমি আপনাদেরকে আগে বলেছি। এই যে আপনি দেখেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এক কথাই কিন্তু আল্লাহ বলে ফেলেছেন, কিন্তু নফসটা যখন তৈরি করেছেন, হায় হায়, আমরা যদি আদম আলাইহিস সালামকে ধরি তো কিভাবে তৈরি করেছেন আল্লাহ? কোরআনের সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এখানে আল্লাহ নফস বলেন নাই, বলেছেন ইনসান। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আয়াত দুইটা, এই দুই আয়াতের মধ্যে মানব সৃষ্টির দুইটা প্রধান দিকের প্রতি আল্লাহ ইঙ্গিত করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মানে আমি নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, এক্সাক্ট ক্লে, দি অরিজিন, মাটির একেবারে নির্যাস থেকে আমরা মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে বলতে কাকে সৃষ্টি করেছেন? আমরা কেউ মাটি দিয়ে সৃষ্টি হই নাই। যিনি আমাদের প্রাণ পুরুষ, আমাদের বাবা, আমাদের আসল, আমাদের মূল, আমাদের শিকড়, আমাদের অরিজিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং ওইটা ছিল কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মানব সৃষ্টির ডাইমেনশন দুইটা, মানব সৃষ্টির যাত্রা দুইটা, একটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন, একটা হচ্ছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন। কেমিক্যাল কনস্টিটিউশনের মধ্যে আমার আল্লাহ মাটিকে বিভিন্ন পর্যায়ে ডেভেলপ করতে 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 আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। ঠিক যেভাবে মাটি ডেভেলপ করে করে আপনারা আমরা মিলে মেলামাইন তৈরি করি। কেউ বিশ্বাস করবে মেলামাইনের পেছনে মাটি, এখন আপনি যদি মেলামাইনের ভিতরে মাটি খুঁজেন মাটি পাবেন না, এটা তো লং প্রসেসিং, প্রসেস করতে করতে পিউরিফাই করতে করতে পিউরিফাই করতে করতে মেলামাইন হয়ে যায়। অতঃপর এই মেলামাইন লাখ টাকা কোটি টাকাও বিক্রি হয়।
তো মানুষের মধ্যে যারা মেলামাইন হয়ে যায় তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। কি বলি? আল্লাহ ওলি। যারা পিউরিফিকেশন, প্রসেস অফ পিউরিফিকেশন করতে 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 একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। তাহলে মানব সৃষ্টির ধাপ দুইটা। দেয়ার আর টু স্টেজেস অফ দি হিউম্যান ক্রিয়েশন। একটা স্টেজ হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন, যেটা মাটির মাধ্যমে হয়েছে, যেটা আমাদের নবী, আমাদের বাবা আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ কি বলেছেন? সুম্মা জাআলনাহু, অতঃপর আমি এই জিনিসটাকে নুতফা করেছি, ড্রপ অফ ওয়াটার করেছি, ফি কারারিন মাকিন, এমন জায়গায় রেখেছি যেটা রাখার জন্য স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ, আরামদায়ক। কারার আমরা বলি না বেকারার। বেকারার মানে একেবারে বিপর্যস্ত, অশান্ত। তো কারার মানে যার জীবনে শান্তি আছে, পিসফুল, নিরাপত্তা আছে। ফি কারারিন মাকিন, মাকিন মানে এমন জায়গা যেটার মধ্যে আপনি থাকতে পারবেন। তাইলে সুম্মা জাআলনা, সুম্মা ব্যবহৃত হয়েছে কোরআনে পাকের। এগুলো হচ্ছে এজাজুল কোরআন। এজাজুল কোরআন মানে কোরআনের মিরাকুলিস্টিক অ্যাটিটিউড। কি বলেছেন? সুম্মা। আরবির মধ্যে আমরা যে বাংলাতে বলি না অতঃপর, অতঃপর, তো আরবির মধ্যে অতঃপরের জন্য দুইটা শব্দ, অক্ষর ব্যবহৃত হয়, সুম্মা, ফা। ফা যখন ব্যবহৃত হয় আপনি বুঝতে হবে যে দুইটার মধ্যে ডিসটেন্স তেমনটা নাই, সামান্য সময়ের ডিসটেন্স। কিন্তু যখন সুম্মা বলবো, তো সুম্মা আমরা আরবির মধ্যে যারা করি সুম্মা লিতারাহি, সুম্মা বললে বুঝতে হবে যে আপনি একটা সময়ের ব্যক্তি আছে। সেটা 1 বছর হইতে পারে, 1 যুগ হইতে পারে, সেটা আবার মিলিয়ন ইয়ার্সও হইতে পারে। সুম্মা। তো আমার আল্লাহ বলেছেন কি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এটা মানুষের কেমিক্যাল কনস্টিটিউশন। সুম্মা জাআলনাহু, নির্দিষ্ট সময়ের ব্যক্তির পরে আমি মানুষকে বায়োলজিক্যাল কনস্টিটিউশনের মধ্যে দিয়ে দেই, ফি কারারিন মাকিন। এরপরে আমি এই যে নুতফাটাকে, ড্রপ অফ ওয়াটারকে ডেভেলপমেন্ট কিভাবে করে দেখেন। সুম্মা, আমার আল্লাহ আবার বলতেছেন সুম্মা দিয়ে, কারণ একটা সময়ের ব্যক্তি আছে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এই নুতফাটাকে, ড্রপ অফ ওয়াটারটাকে আমি মায়ের গর্ভে জোকের নিয়ায় লটকিয়ে রাখি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এখন আবার ফা চলে এসেছে, এখন আর সুম্মা নাই, এখন এসেছে ফা। কেন? তো কারণ নুতফা আলাকা হইতে সময় লাগে না, 40 দিন, সামান্য সময়ের ব্যাপার। ফা খালাকনাল আলাকাতা মুদগা, আমি এই লটকানো দেখতে জোকের মতো, লিচের মতো এই জিনিসটাকে কি করে ফেলি? মুদগা, চুট ল্যাম্প করে ফেলি, একেবারে চিবানো মাংসের মতো। হায় হায়। ফা খালাকনাল মুদগাতা ইজামা, অতঃপর আমি কিছুদিন পরে এই মুদগাটাকে হাড্ডিতে পরিণত করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফাকাসাউনাল ইজামা লাহমা, হাড্ডির পরে আমি এই হাড্ডির উপরে গোশত দিয়ে পোশাক পরিয়ে দিই। তা আমাদের পোশাক কয়টা হয়েছে? 2টা পোশাক। একটা আমরা যেটা উপরে করেছি সেটা, আর একটা হাড্ডির উপরের পোশাক যেটা সেটা। আল্লাহ গোশত দিয়ে কেন পরিয়েছেন? তো পৃথিবীর জন্য তোমার এই পোশাক দরকার। কবরে এবং আখিরাতে আমি হাড্ডির উপর কোন পোশাক পরাবো সেটা আল্লাহ ভালো জানে। আমাদের এই পোশাক থাকবে না। এই পোশাক আমার আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইজামা লাহমা, অতঃপর আমি পোশাক দিয়ে, গোশত দিয়ে তোমাদের হাড্ডির উপরে পোশাক পরিয়ে দেই। হায় হায়। এরপরে কি বলেছে দেখেন, সুম্মা আনশানাহু খালকান আখার। এই যে প্রসেস, এই প্রসেসে আপনি যদি বায়োলজি বইয়ের মধ্যে ছবিগুলা দেখেন আপনার বমি আসবে। নিজেকে নিজে দেখে কি আসবে? বমি আসবে ছবিগুলা দেখলে, চুট ল্যাম্প, লিচ, তারপরে এই বিষয়গুলো। কিন্তু এরপর আমার আল্লাহ বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে তো আমি তোমাকে আরেক জিনিস বানিয়ে দিয়েছি। আমি তোমাকে প্রপার মানব আকৃতি দান করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত বরকতময় আল্লাহ, দ্য বেস্ট ক্রিয়েটর এভার। এরপর আমার আল্লাহ বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, অতঃপর একটা দীর্ঘ সময়ের পরে তুমি আবার মৃত্যুবরণের মাধ্যমে আমার কাছে কি করতে হবে? ফেরত আসতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর একটা দীর্ঘ সময়ের পরে, আমি এই যে দীর্ঘ সময় বলতেছি এটা কোথায় পাইছি? ওই সুম্মার ভিতরে। বুঝতে পেরেছেন? এরপরে কিয়ামত দিবসে তোমার কি হবে? উত্থান ঘটবে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। তো সাওয়াহার মধ্যে দেখেন আমার আল্লাহ বলেছে সুসংহত করেছেন। তো সুসংহত আমার শুধু ফেসটাই যদি দেখেন, আমি যেভাবে আগে বলেছি, চোখ যদি এখানে হতো, চোখ বন্ধ করে দেখেন তো চোখ দুইটি এখানে হতো কেমন লাগতো? অথবা নাক যদি এই জায়গায় হইতো কেমন লাগতো? ঠিক যেটা যে জায়গায় বসানো দরকার আমার আল্লাহ ঠিক সেটা সে জায়গায় বসিয়েছে। দাড়ি যদি এখানে না হয়ে কপালের মধ্যে দাড়ি উঠতো, লাগতো কি রকম আপনাকে?
কিন্তু আমার আল্লাহ বলছেন না, ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা, সেই জন্য নিজেই বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি দ্য বেস্ট ক্রিয়েটর এভার। এই জন্য যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রেখে আমি তোমার সৃষ্টিকে সুসংহত করেছি, সুবিন্যস্ত করেছি, পারফেক্ট করেছি। ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা, কয়টা কসম হয়েছে? ওয়াশ শামসি ওয়া দুহাহা, 2 কসম। ওয়াল কামারি ইযা তালাহা, 3 কসম। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, 4 কসম। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, 5 কসম। এরপরে ওয়াস সামাই ওয়া মা বানাহা, 6 কসম 7 কসম, কারণ ওয়াস সামাই ওয়া মা বানাহার মধ্যে কসম 2টা। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, 9 কসম, ঠিক আছে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, 11 কসম। 11টা গ্রেট গ্রেট ক্রিয়েশনের শপথ করেছে আমার আল্লাহ। আমাদের 14টা কপালের উপর উঠা দরকার না যে আমার আল্লাহ কি বলতে চাচ্ছেন। মেসেজ দিয়ে দিয়েছেন শেষে গিয়ে কি, কদে আফলাহা ফাআলহামাহা, আচ্ছা না, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই 11টা কসম করার পরে আমার আল্লাহ বলছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি সৎ কোনটা অসৎ কোনটা, সত্য কোনটা মিথ্যা কোনটা, গুনাহ কোনটা সওয়াব কোনটা, ভালো কোনটা মন্দ কোনটা, সব কিছুর ব্যাপারে তোমাকে মানে নফসটাকে আমি পরিপূর্ণরূপে জ্ঞান দান করেছি, তাকে পরিপূর্ণরূপে এই ব্যাপারে আপডেট করেছি। ফাআলহামাহা ইয়ানি আররাফাহা, আমি তাকে পরিপূর্ণ পরিচয়টা তুলে ধরেছি। ফুজুরাহা, কোনটা ফুজুর কোনটা তাকওয়া, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা ভালো কোনটা মন্দ, এই ব্যাপারে আমি পরিপূর্ণরূপে তোমাকে ওই নফসটাকে পরিপূর্ণরূপে সতর্কতা, সচেতনতা, জ্ঞান দান করেছে। কিসের মাধ্যমে? নবীদের মাধ্যমে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সেই কারণে মানে তরিকুল ফুজুর, তরিকুল ফিসক, তরিকুত তাকওয়া, কোনটা তাকওয়ার রাস্তা, কোনটা ফুজুরের রাস্তা, গুনার রাস্তা, ফিসকের রাস্তা, 2 রাস্তা সম্পর্কে আমি তোমাকে সম্যক অবগত করেছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে 2 রাস্তা তোমার সম্মুখে একেবারে ক্লিয়ার কাট উদ্ভাসিত করে দিয়েছি। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, তোমার ইচ্ছে করলে ঈমান আনতে পারবে, ইচ্ছে করলে কুফরি করো, তোমার ব্যাপার। এই জায়গার মধ্যে আমার আল্লাহ আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না এবং আমার উপরে কোনো ধরনের চাপও সৃষ্টি করেন না। সেই কারণে আমরা বলি না দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন, লা ইকরাহা ফিদ-দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এখানে কোনো ধরনের কোয়ারশন নাই, কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। আমার আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নবী পাঠিয়ে নবীর পরে নবীর ওয়ারিসদের মাধ্যমে সৎ পথ মিথ্যার পথ আমি ক্লিয়ার কাট করে দিয়েছি। এই যে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দেখেন মুসলমানদের কর্মপদ্ধতি, জুমা চলতেছে, রমজান চলতেছে, ওয়াজ তাকরীর চলতেছে, প্রত্যেকদিন হচ্ছে না, বর্ণনা শেষ হচ্ছে। পৃথিবীর কোন ধর্মগ্রন্থের এতগুলো অনুষ্ঠান আছে? আমরা হচ্ছি 80% আমরা কিন্তু বুঝি কোনটা আসল কোনটা নকল, কিন্তু একটা নির্দিষ্ট কারণে আমরা নকল থেকে বের হতে পারি না, সেটা হচ্ছে সমাজ। আমরা সমাজ থেকে বের হতে না পারার কারণে জেনেও, যেমন আমাদের শুক্রবারে আমাদের বাংলাদেশে যখন উলামায়ে কেরাম তাকরীর করেন, যেমন আমরা যখন জুমা, আমাদের এলাকায় জুমা পড়ে, আমাদের পাশে বাড়ি যেহেতু হিন্দু বাড়ি, প্রচুর হিন্দু লোক রাস্তার মধ্যে বসে বসে তাকরীর শুনে, এবং আমি ওদেরকে দেখি, আমরা যখন ঘর থেকে বেরোই জুমার খুতবার জন্য, তো রাস্তার মধ্যে ওরা বলে ভাইফুত আসি, বুঝছেন, ভাতিজা আসি, হ্যাঁ। এবং অনেক সময় ওরাই আমাদেরকে বলে ভাই ভাতিজা মানুষের একটু হক নিয়ে বলি, বুঝছেন তো, কারণ তাকরীর গুলো তো শোনা যায়। সেজন্য আমাদের উচিত কি, আমাদের উচিত ওখানে গেও না করা, গালিগালাজ না করা, সমালোচনা না করা, যেন কিছু মানুষের কাছে আমাদের মেসেজ গুলা চলে যায়। যাই হোক, এখন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়ার পরে হযরতে কাবুল আখবার রাদিয়াল্লাহু তাআলা একটা রাওয়ায়াত এনেছেন, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী বর্ণনা করেছেন এটা। কোন ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ যখন কাউকে মহব্বত করেন, তখন আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালো কাজ করার তৌফিক দান করেন, সহজ করে দেন আপনার জন্য ভালো কাজ করাটা, মসজিদে আসাটা, নামাজ পড়াটা।
আপনি আল্লাহর রাস্তায় আসতেছেন, এই অ্যাওয়ারনেসটা যে আপনার ভিতরে আছে, এটা আল্লাহর তৌফিকের কারণে। নাহলে আপনি কে? আল্লাহর কি বান্দার অভাব আছে? তো আমার হযরতে কাবুল আখবার বলতেছেন, ইজা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিআবদিহি খায়রা আলহামাহুল খায়রা ফাআমিলা বিহি। আমার আল্লাহ তার কাছে ভালো কাজের ইলহাম করে, ফাআমিলা বিহি, সেই ভালো কাজগুলো করতে থাকে, আমল করে। ওয়া ইজা আরাদা বিআবদি বিহি সু আলহামাহু শার ফাআমিলা বিহি। কারো ব্যাপারে যদি আল্লাহ ভালো চিন্তা না করেন, মহব্বত না করেন, তার ভিতরে শুধুমাত্র এই জিনিসগুলো উদ্গলিত হবে, ঠিক আছে, ওগুলোর উপর সে আমল করতে যায়। এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর তাইলে তো আল্লাহ যা চান তাই হয়েছে। না, আমার আল্লাহ চাওয়ার একটা গ্রামার আছে। এই যে আমার আল্লাহ আপনার বাড়াই চাচ্ছে, কেন চাচ্ছেন? প্রথমে তো এটা আল্লাহর রহমত, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার আল্লাহর রহমতের একটা কি আছে? গ্রামার আছে। আমার আল্লাহ আমল বাদে রহমত করে না। রহমত পাওয়া বেহেশত পাওয়া যায় না, রহমত ছাড়া বেহেশত পাওয়া যায় না। আল্লাহর রহমতের জন্য আমল দরকার, আমলের জন্য আপনার নিয়ত দরকার, নিয়তের জন্য ইখলাস দরকার। নিয়তের মধ্যে ইখলাস থাকবে, নিয়তের মধ্যে ইখলাস থাকবে, এরপরে আমল থাকবে, আমলের মধ্যে ইখলাস থাকবে, ঠিক আছে। এরপরে এটার মাধ্যমে আমার আল্লাহর রহমত পাওয়া যাবে। আমার আল্লাহ, আমরা আমলের মাধ্যমে যাইতে পারবো না। আমরা বলতেছি আল্লাহ আমল টামল নাই, আপনার রহমতের মোতালাশ, ঠিক আছে, এটা আল্লাহর গ্রামার। তো আমার আল্লাহ কোন ব্যক্তি সম্পর্কে ভালো চিন্তা, তাকে পছন্দ করা, তাকে ভালো কাজের তৌফিক দেয়, এটা কখন হয়? যখন সেই ব্যক্তির ভিতরে খোদা তাআলার জন্য একটা কি থাকে? তালাশ থাকে, মুতালাশি হয়। যখন সে he becomes seeker of the truth. When someone becomes seeker of the truth, Allah subhanahu wa ta'ala make it easy for him to follow the path of Allah subhanahu wa ta'ala and to be obedient to his beloved Prophet sallallahu alaihi wasallam. It depends on someone's intention, how pure, how sincere he is in his intention, কতটুকুন তার মধ্যে একনিষ্ঠতা আছে। আচ্ছা, এতটুকুন তো আমরা বুঝতে পেরেছি। এখন মূল মেসেজ দিচ্ছে। মূল মেসেজটা কি? আপনাদের আমাদের কাছে ভেরি সিম্পল, কিন্তু অনেক বড় জিনিস। কদ আফলাহা মান যাক্কা ওয়া কদ খাবা মান দাসা। হায় হায়, এটা হচ্ছে মূল মেসেজ। মানে সেই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি এটাকে পরিষ্কার করেছে, সেই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ব্যর্থ হয়েছে, নিষ্ফল হয়েছে যে ব্যক্তি এই জিনিসটাকে কি করতে পারে না? পরিষ্কার করতে পারে না, তাসকিয়া, পবিত্র করতে পারে নাই। এই তাসকিয়ায়ে নফস, এটার মেসেজটা দেওয়ার জন্য আমার আল্লাহ 11টা আল্লাহর সৃষ্টির গ্রেট গ্রেট সৃষ্টির কি করেছেন? শপথ করেছেন। তাইলে বোঝা যাচ্ছে কদ আফলাহা মান যাক্কা যে মেসেজ দিচ্ছেন, ইট ইজ নট ইজি, ইট ইজ সামথিং ভেরি 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 ইম্পর্টেন্ট। এখন কি পবিত্র করবেন? কি থেকে পবিত্র করবেন? মনে রাখবেন, নফস মানে এমনিতে প্রাণ, আমরা জানি, কিন্তু নফসের আরেকটা টেকনিক্যাল মিনিং আছে। নফস হচ্ছে একটা লতিফ সৃষ্টি, ভেরি সেনসিটিভ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, ক্যানট বি সিন, ক্যানট বি টাচড। যেভাবে আমাদের রূহ আছে, কলব আছে, সেভাবে নফস একটা সৃষ্টি। তো নফস হচ্ছে জেনারেলি, দ্য নেচার অফ দ্য নফস হচ্ছে ইট ইজ রেসিপিয়েন্ট অফ দি নেগেটিভ এনার্জি, এবং এটা আপনাকে পুশ করে নেগেটিভ কাজের জন্য। সেই কারণে কোরআনে পাকের মধ্যে নফসের কিছু স্টেজের বর্ণনা দিয়েছে। মেইনলি নফসের কাজ হচ্ছে ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, নফসের কাজ হচ্ছে আপনাকে খারাপ মন্দ কাজ করার জন্য পুশ করা। ইট অলওয়েজ পুশ ইউ টু কমিট রং থিংস, ঠিক আছে, এটাকে বলে নফসে আম্মারা। তো আপনি যখন আপনার তাসকিয়ার প্রসেস শুরু হবে, তখন নফসে আম্মারা একটা পর্যায়ে গিয়ে নফসে লাওয়ামাতে পরিণত হবে। নফসে আম্মারা আগে যেটা আপনাকে পুশ করতো, এখন আপনি খারাপ কাজ করলে এ আপনাকে কি করে? তিরস্কার করে। আপনি ভিতর থেকে দেখবেন আনকমফোর্টেবল হয়ে গেছে। কাউকে খারাপ বলেছেন, কারোর সাথে মন্দ আচরণ করেছেন, কাউকে 1 টাকা ঠকিয়েছেন, কারো 1 টাকা পকেটে নিয়েছেন, ইট উইল স্টার্ট কার্সিং ইউ, ইট উইল গো ইজ কল্ড নফসে লাওয়ামা। এরপরে এটা যখন তাসকিয়ার প্রসেসের মধ্যে পড়ে, ওই যে কি হওয়ার জন্য, মেলামাইন হওয়ার জন্য, এরপরে এই নফস পরবর্তীতে গিয়ে নফসে মুলহেমা হয়ে যায়। আগে এটা পুশ করতো খারাপ কাজের জন্য, এখন এটা পুশ করে ভালো কাজের জন্য। বুঝতে পেরেছেন? নফসে মুলহেমা। এরপরে এটা নফসে রাদিয়া হয়, নফসে মারদিয়া হয়, নফসে মুতমাইন্না হয়। নফসে মুতমাইন্না থেকে বেলায়েতের রাস্তা শুরু হয়, যাদেরকে আমরা আল্লাহর ওয়ালি বলি। তাইলে আপনারা এখন নফস পবিত্র করব কি থেকে? হিংসা থেকে, অহংকার থেকে, অশ্লীলতা থেকে, কৃপণতা থেকে। আমি একটা জিনিস নফস থেকে বিতাড়িত করব, আর একটা জিনিস নফসের ভিতরে ঢুকাবো। যখন অহংকার চলে যাবে, তো নফসের ভিতরে এটা তো নফস এমটি হয়ে যাবে। কি রাখবেন তখন? বিনয়।
প্রশংসা করা, মানুষের প্রশংসা করতে জানা। আগে নফস কৃপণ ছিল, এখন নফস জেনারাস হয়ে গেছে। একটা জিনিস বের হবে, আরেকটা জিনিস সেই জায়গার মধ্যে গিয়ে রিপ্লেসড হবে। এই তাসকিয়ায়ে নফস, এটা আমাদের সফলতার মূল জিনিস। This is the key point of our success in the day of judgment. This is the key point to achieve the pleasure and the closeness of Allah Almighty. সেই কারণে আমার নবীকেও যখন আমার আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, চারটা নবুয়তি দায়িত্বের মধ্যে মূল একটা দায়িত্ব হচ্ছে তাসকিয়া। এই তাসকিয়া, এখন আমার নবী তাসকিয়া দিয়েছেন, প্রিয়রিটি দিয়েছেন সাহাবায়ে কেরামকে। আপনারা অনেকে বলেন না হুজুর তরিকত কোথায় পাইছেন, এটা তো ইট ওয়াজ নট ইন দ্য প্র্যাকটিস ইন দ্য টাইম অফ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তরিকতের ইতিহাস আছে। আমার নবীর মাধ্যমে চারটা জিনিস এসেছে: তিলাওয়াতে কোরআন, তাসকিয়া, তালিমে কিতাব, তালিমে হিকমা। চারটা এসেছে না? These are the four prophetic responsibilities, main responsibility. তাইলে তিলাওয়াতে কোরআন, মনে রাখবেন প্রত্যেক জিনিসের উপরে তিনটা সময় অতিবাহিত করে, three periods. প্রথমে হচ্ছে পিরিয়ড অফ ফাউন্ডেশন, পিরিয়ড অফ এক্সপানশন এন্ড পিরিয়ড অফ ইন্টারপ্রিটেশন। পৃথিবীর যে কোনো জ্ঞান বিজ্ঞান আপনি দেখবেন, ফাউন্ডেশন, এক্সপানশন, ইন্টারপ্রিটেশন। কম্পিউটার আছে না, কম্পিউটার যে আপনি এখন ল্যাপটপের মতো করে সাইকেলের কোলে নিয়ে নিয়ে ঘুরতেছেন, এটা আপনারা অনেকে দেখেন না, হয়তো এটা পুরো একটা ঘরের মধ্যে ছিল, ঠিক না? পুরো একটা ঘরের মধ্যে কম্পিউটার। সেই কম্পিউটার, এটা হচ্ছে ফাউন্ডেশন পিরিয়ড। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। এখন আপনি হাতে নিয়ে চলতেছেন না, তো এখন আমি যদি বলি দূর ভাই এটা আগে বড় ছিল, বড়র মধ্যে থাকা দরকার না। এটা মানুষের মেন্টালিটি, মানুষের মাইন্ডসেট, জ্ঞান বিজ্ঞান, ব্রেকিং, এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে। এটা ন্যাচারাল প্রসেস, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আচ্ছা, পৃথিবীর যে কোনো জ্ঞান বিজ্ঞান এই তিনটা প্রসেসে অতিক্রম করেছে। ঠিক সেভাবে যেমন তিলাওয়াতে কোরআন, এখন আপনি যখন আজহার ইউনিভার্সিটিতে যাচ্ছেন, 4 বছরের অনার্স করতেছেন। আমার নবীর যুগে তিলাওয়াতে কোরআনের উপর অনার্স ছিল। কোন সাহাবী বসে কি এভাবে কানে হাত দিয়ে তিলাওয়াত করেছে? 4 আলিফ, 3 আলিফ, 5 আলিফ, এখানে একগাম, এখানে নুনে সাকিন, এখানে মিমে সাকিন? নো। এটা তো ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা হতে হতে এটা কিতাব আকারে রচনা হচ্ছে। এরপরে কোনটা কিভাবে করবেন এটাকে লিখিত আকারে উলামায়ে কেরাম আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। এটা হয়ে গেছে কিরাআত, এটা হয়ে গেছে কিরাআত। প্রত্যেক ইউনিভার্সিটির মধ্যে 3-3, 4-4 বছরের কোর্স করা হচ্ছে। যারা করেন তাদেরকে আমরা কি বলি? কারিউ কোরআন। কারি মানে এই যে আমরা অনেক সময় সুন্দর করে কোরআনের তিলাওয়াত করি, আপনারা মনে করেন কারি। না 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 না, কারি কোরআন সুন্দর করে পড়ার নাম কারি না। কারি যিনি আর্ট অফ রেসিটেশন সম্পর্কে সম্যক অবগত, তাকে কি বলে? কারি বলে। তাইলে আমার নবী থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন থেকে তাবেঈন সলফে সালেহিন, জেনারেশন টু জেনারেশন এই তিলাওয়াতের কাজের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা কারি বলি। ঠিক সেভাবে এবার আসেন তাসকিয়া। তো এখন আমার নবী তো সাহাবায়ে কেরামকে তাসকিয়া দিয়েছেন, আমাদেরকে তাসকিয়া কে দেবে? তাসকিয়া তো ভেরি ইম্পর্টেন্ট। কদ আফলাহা মান যাক্কাহা। আমার নবী সাহাবায়ে কেরামের মাধ্যমে তাবেঈনের মাধ্যমে তাবেঈন, এভাবে সলফেস, এইভাবে প্রত্যেক যুগের আমার নবীর উম্মতের কিছু আলেম তাসকিয়ার কাজ করেছেন, যাদেরকে আমরা আমাদের ভাষায় পীরে তরিকত বলি, যাদেরকে আমরা আমাদের ভাষায় আলেম বলি, বলি। যেমন পৃথিবীর মধ্যে বড় বড় মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন। এট দ্য সেম টাইম কিছু উলামা তাসকিয়ার কাজ করেছেন। যেমন প্রথম যুগের দিকে আমরা যেভাবে আপনাদেরকে নামগুলা বলি আপনারা মুখস্থ হয়ে যাওয়ার কথা। জুনায়েদ আল বাগদাদি আছে, জুন্নুন আল মাসরি আছে, আতাউল্লাহ ইস্কান্দারি আছে, জুনায়েদ আল বাগদাদি আছে, হারিস আল মুহাসিবি আছে, সাহাল তুস্তারি আছে, মারুফ আল কারখি আছে, হাবিব আল আজমি আছে, হাতম আল আসম আছে, হযরত শাকিক বালখি আছে। এগুলো হচ্ছেন প্রথম যুগে 1.5 থেকে 250-300 হিজরির মাঝখানে যারা এই তাসকিয়ার কাজগুলো করেছেন। অতঃপর এর পরবর্তীতে আমাদের এই যে শেখ আব্দুল কাদের জিলানী, খাজা মাঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ, আওয়ারিফুল মারিফ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, এরপর আমাদের বাংলার বুকে শাহজালাল ইয়ামানি, নাসিরউদ্দিন সিপাহসালার, চট্টগ্রাম বুকে শাহয়ার, প্রত্যেকেই এই সমস্ত উলামায়ে কেরাম কিসের কাজ করেছেন? তাসকিয়ার কাজ। তো যেভাবে তিলাওয়াতে কোরআনের উপর অসংখ্য কিতাব লিখিত হয়েছে, তাসকিয়ায়ে নফসের উপর অসংখ্য কিতাব লিখিত হয়েছে। এগুলাকে আমরা তাসাউফের কিতাব বলি। হিস্ট্রিটা কোথায় পাইতেছেন? কদ আফলাহা মান যাক্কাহা। এবং আমার নবী যে মুজাক্কি, আমার নবীর একটা রেসপন্সিবিলিটি তাসকিয়া।
এখান থেকে আপনি তো ওনারা কি কাজ করেছেন, ওনারা প্রত্যেকেই তাসকিয়ার জন্য যার যার তরিকত মতে, স্কুল মতে, এক্সপেরিয়েন্স মতে একটা একটা শর্তগুলো লিখেছেন। আমরা এটাকে তরিকত বলি। তরিকত মানে আলাদা কলেজ। আমরা এখানে মাদ্রাসার মধ্যে যেমন আমাদের একটা মাদ্রাসা আছে না, আরেকজনের একটা মাদ্রাসা আছে, আরেকজনের আমাদের জন্য আলাদা সিলেবাস আছে। তো আমরা যখন মানুষজন, আপনারা যখন সিলেবাস নিয়ে আমাদের কাছে আসেন, আমরা কি বলি, ভাই না আপনার সিলেবাস উইল নট অ্যাকসেপ্টেড হিয়ার, আমাদের উই হ্যাভ আওয়ার ওন সিলেবাস, উই ফলো ইট, দ্যাটস ইট। তো এটা আমরা নাম দিয়েছি নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের স্কুল। ঠিক সেভাবে কাদেরিয়া স্কুলের আলাদা সবক, নকশবন্দিয়া স্কুলের আলাদা সবক, খাজা মাইনুদ্দিন চিশতির স্কুলের আলাদা সবক, কিন্তু প্রিন্সিপালের দিক থেকে সবাই এক। প্রিন্সিপালের মূলনীতির দিক থেকে সবাই এক, সিলেবাসের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। এই হচ্ছে তরিকতের ইতিহাস। কাদে আফলাহা মান যাক্কাহা। সময় যত গিয়েছে তত এটাকে কিতাব আকারে রচিত হয়ে এটা ফাউন্ডেশন, এক্সপানশন, এটার উপর ইন্টারপ্রিটেশন হয়েছে। কাদে আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে একটা কাহিনী শুনিয়েছেন। কাহিনী শুনিয়েছেন আমাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য। ওয়ার্নিংটা এরকম, উম্মত বান্দা, আমি এই যে এতগুলো কথা বলতেছি, তুমি যদি না শুনো তাহলে খবর আছে। কিরকম খবর? ইতোপূর্বে আমি খবর যেগুলো করেছি তার মধ্যে একটা খবর তোমাদেরকে শোনাইতেছি। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিন বাআসা আশকাহা। সামুদ নামে পৃথিবীতে একটা গোত্র আছে। এই গোত্রগুলোর কথা এই জন্য বলেছে কারণ আরব বিশ্বের গোত্রগুলো পরিচিত। ধর্মে বিশ্বাস করুক, ইসলামে বিশ্বাস না করুক, they know about this। এটাকে বলে খবরে সাদেক। সবাই বিশ্বাস করে সামুদ নামে পৃথিবীতে একটা গোত্র ছিল এবং সেই গোত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কেন? আমার আল্লাহ বলছেন, আমি তাদের কাছে আমার নবী সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। আমি তাদেরকে বলেছি, সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলেছেন ঈমান আনয়ন করার জন্য, এবং তারা সালেহ আলাইহিস সালামের কাছে দাবি করেছে যে আল্লাহ যেন তার সালেহের মাধ্যমে কোনো কিছু তাদের কাছে পাঠায় যেটা দেখলে মোটামুটি মুজিজা, ঈমান আনয়ন করবে। আমার আল্লাহ হযরত সালেহ আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে একটা ডিভাইন উট পাঠিয়েছে, ডিভাইন উট। আমার আল্লাহ বলেছেন, খবরদার আমার এই উটের সাথে যেন বেয়াদবি না হয়। নবী একটা উটের সাথে বেয়াদবি হওয়ার কারণে সামুদের মতো একটা গোত্রকে আল্লাহ উল্টে পাল্টে দিয়েছে। নবীর একটা উটের সাথে, উট জন্তু, উট জন্তু না? বলেন তো দেখি, মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব না উট শ্রেষ্ঠ জীব? মানুষ। কিন্তু এই মানুষকে একটা জন্তু, একটা জন্তুর সাথে বেয়াদবির কারণে আমার আল্লাহ পুরো গোত্র ধ্বংস করে দিয়েছে। কেন? কারণ ওই উট অন্য ৮-১০টা উটের মতো না। এই উটের নিসবত হযরত সালেহ আলাইহিস সালামের সাথে। এই জন্য নিসবত অনেক কঠিন জিনিস। নিসবতের মাধ্যমে মানুষ সম্মানিত হয়, নিসবতের মাধ্যমে মানুষ জায়গা পায়, মানুষ চেয়ার পায় নিসবতের কারণে। হযরত সালেহ আলাইহিস সালামের ওই উটের সাথে আমার আল্লাহ বলে দিয়েছেন, সালেহ আলাইহিস সালাম বলছেন, দিস ইজ দি এটিকেটস এন্ড ম্যানার্স টু ডিল উইথ দিস ক্যামেল। হাউ টু, তোমরা এই উটের সাথে বেয়াদবি করতে পারবে না। কোন ধরনের ভিতরে অন্য চিন্তা নিয়ে, ইউ ক্যানট টাচ ইভেন দিস ক্যামেল। ইল ম্যানার, ইল ট্রিটমেন্ট ইজ কমপ্লিটলি ব্যান উইথ দিস ক্যামেল। এর পরবর্তীতে বলেছেন, একে পানি দেওয়া, এটা বেঁচে থাকার জন্য যা কিছু দরকার একেবারে উইথ ডিউ রেসপেক্ট তোমরা কি করতে হবে, প্রোভাইড করতে হবে। তারা সেটা করে না। তাদের মধ্যে কিছু বেয়াদব একসাথে হয়েছে, হয়ে ইদিন বাআসা আশকাহা, তাদের সম্প্রদায়, the most unfortunate of their tribe, he stood up with the influence of some other clans। সে এসে কি করেছে, ফাআকারান নাকা, উটের পা কেটে দিয়েছে। এতটুকুনের মধ্যে আমার আল্লাহ ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, এমন আযাব দিয়েছে। ফাদামদামা মানে এমন আযাব যেটা মানুষকে, যেটা শিকড় শুদ্ধ ধ্বংস করে দেয়। ফাদামদামা মানে এমন আযাব যেটা কি করে দেয়, একেবারে আপরুটেড করে দিয়েছে, শিকড় শুদ্ধ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ইদিন বাআসা আশকাহা ফাকাযাবাত সামুদ বিতাগওয়াহা ইদিন বাআসা আশকাহা فقال لهم ناقة الله وسقياها। হ্যাঁ, এই পুরো বিষয়টা আল্লাহ সূরা শুআরার মধ্যে, আপনারা যদি যারা মাদ্রাসার ছেলেগুলো উলামায়ে কেরাম দেখেন, আপনারা সূরা শুআরার মধ্যে আয়াত 141 থেকে 159 পর্যন্ত আয়াত যদি আপনারা পড়েন, তাইলে আল্লাহ পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। ঠিক এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কাযযাবাত সামুদু আল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন
ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এভাবে পুরা ঘটনার বর্ণনা দিয়েছেন আমার আল্লাহ, কেন কি ঘটনা হয়েছে, কি কারণে সামুদ গোত্রকে আল্লাহ ধ্বংস করেছেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা, তো আমার এই উটকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতে বলেছেন, কিন্তু তারা শেষ পর্যন্ত কোনো কিছু না করে উটের পা কেটে দিয়েছে। কেটে দেওয়ার কারণে আমার ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, আমার আল্লাহ তাদেরকে আযাব দান করেছেন, এমন আযাব যেটা তাদেরকে কি করে, তাদের শিকড় সহ আমার আল্লাহ তছনছ করে দিয়েছে। ওয়ালা ইয়াখাফু বাহা, এটার মাধ্যমে পরবর্তীতে কি করবে, কে কি করবে, আমার আল্লাহ কোনো কিছুর কেয়ার করে না। এখানে একটা ইঙ্গিতটা কি, নবীর সাথে যদি বেয়াদবি হয় আযাব আসবে, কিন্তু আগের আযাব আর এখনকার আযাব এক হবে না। কেন? আমার আল্লাহ বলছেন আমার নবীর কারণে এখন আর আগের মতো আযাব আসবে না। আমার নবীর কারণে এখন হচ্ছে ন্যাচারাল ডিজাস্টারের সম্মুখীন হতে হবে, এবং যে আযাবগুলো আসবে আমার আল্লাহ নবী যেভাবে হাদিসে পাকের মধ্যে বলেছেন যে এমন এমন ডিজিজ হবে যেটার কোনো কিয়র থাকবে না, আমাদের শাসক জালেম হবে, লাঞ্ছনার জিন্দেগি নসিব হবে, এগুলা হবে আমাদের। আরো কিছু ন্যাচারাল যেমন আর্থকুইক হবে, একটা অগ্নি বের হবে যেটা এক অংশকে জ্বালিয়ে দেবে। বুঝতে পেরেছেন? এইগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে আযাব দেবে, কিন্তু আগের মতো করে সেই আযাব এখন আর আসবে না। এই হচ্ছে সূরা আশ-শামস, এই হচ্ছে সূরা আশ-শামস। আমরা আর দীর্ঘায়িত না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।